19 হৃদয় একটা কি ফ্লাই করতো, ওইটা আমি একটু কপি করে দেখাবো, ঠিক আছে? তো এবার আমি বলবো আমাদের লিজেন্ড ম্যানেজার ছিলেন, ঠিক আছে, সজল স্যারের কথা। না আমরা এখন ভাই বলি, যেহেতু আমরা একটু বড় হয়েছি, উনিও ভাই বলতে বলছে, ঠিক আছে? হ্যাঁ, উনি বলছে যে ভাই বলতে। সজল ভাই আপনি মাইন্ড করবেন না, ঠিক আছে? এটা পুরোটাই একটা মজার বিষয়। $200 200। তা আমরা যখন বোলিং করি, যে আমাদের পেস বোলিং গ্রুপ ছিল, তো উনি যাই বলতো, কয় আমি যে সময় খেলছি সকাল মানে বাসা থেকে রানিং করে মাঠে গেছি, বোলিং করছি, তারপরে জিন্স পরে যে ভাব নিয়ে দাঁড়াইছিলাম, একদিন বাইক উপর দিয়ে গেছে, তো বাইক ঘুরে এসে সরি কইতেছিল। এখন উনি বলতেছিল ভাই আপনি সরি বলতেছেন কেন? ভাই আপনার উপর দিয়ে বাইক গেছে, পায়ের উপর দিয়ে। তো কই না, আমি তো বুঝতেই পারি না, মানে এরকম খুব চাপা মারতো। তো একটা এই সেম হলো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে মনে হয় না, একটু বৃষ্টি আসছিল, তো আমরা ওইখানে বসেছিলাম। তো সজল স্যারের বলতেছিলাম, স্যার এই যে মাঠটা আপনি কয় মিনিটে 2 চক্কর দিবেন? তো বলছে এটা কোনো ব্যাপারই না, এরকম করতেছে, ঠিক আছে, ইয়ে করতেছে। বলতেছে আমাকে আপনি কয় মিনিটে দেবেন? কয় 10 মিনিটে। আমি বলছি না 12 মিনিটে দিলাম, মাঠটা বড় ছিল। আপনি 15 মিনিট দিলাম, আপনি 3 চক্কর দেন। কয় ঠিক আছে। কয় বাজি স্যার আমি কিন্তু দৌড়াই না। আমাকে ঠিক আছে স্যার। কত? কয় $200, ঠিক আছে। তো উনি একটা চক্কর দিছে, দিয়ে কয় জ্যাকি, ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বরের চক্কর ওর দিকে যায়, ইরুম করে আসার পরে ধাপ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মানে ওনাকে ফ্রিজে ঢুকায় রাখছি, মানে এমন অবস্থা খারাপ, ফ্রিজে ঢুকায় সবাই মিলে হাত পা টিপে দিতেছিলাম। পরে আমি বলছি স্যার আপনি না অনেক স্ট্রং ছিলেন, বাইক গেছে উপর দিয়ে, কিছু হয় নাই, সারাদিন বোলিং করছেন, কয় পাচ্ছি না, তাড়াতাড়ি ধর। এখন পর্যন্ত $200 পাই ওনার কাছে। তো আমি জানি মালয়েশিয়া। আমি বল করতে আমি মারছি, আমি বিল্ডিং করতেছিলাম, নতুন বল চিন্তা একবার লাগছে ওনার ধাপ করে। ভাই এই যে শরীফুল যে আপনার নামে কি বদনাম করলো, এই জন্য আপনাকে কানেক্ট করলাম। আপনার নামের সঙ্গে আসেন, আমরা আজকে সবাই একসাথে ডিনার করছি, বুঝছেন? রেডিসনে ডিনার করে অনেক বড় গ্রুপ পাইছি, কিন্তু আমরা একসাথে ডিনার করি। এই প্ল্যানে হঠাৎ করে প্ল্যান, এখন ঘটনা হয়েছে এই শরীফুল বাকি দেয়া, এই যে আপনার নামে বদনাম করলো, আপনি শরীফুল কিছু বলেন। আসসালামু আলাইকুম। প্রথমত আমি কোনো বদনাম করিনি, যা বলেছি সত্য বলেছি, আমি সত্যই বলবো। আচ্ছা না ঠিক আছে। তা আপনি এই যে মেন্টালি এত স্ট্রং, ঠিক আছে, এই যে এত ভাবে বলি যে আমার $200 দেন, এত কত কথাই বলি, আপনার আসলে এত মেন্টালি স্ট্রং যে আপনি নেনই না। তোমাদের দৌড়টা দিয়েছি তোদের মোটিভেট করার জন্য। তারপরে ওর দেখতে যাওয়ার পরে কি কইছিলেন? ফ্রিজে ঢুকে রাখছিলাম তো, মানে 100 গজ মাঠের মধ্যে তুই আমারে দৌড় দেওয়াইছস, এটা কত বড় মোটিভেশনের কাজ করছিস তুই বুঝছস? বুঝি নাই দেখেই তো পরে ফ্রিজে ঢুকাইছি, বুঝলে তো আগে থেকে অফ করে দিতাম। আমি আমার লাইফ রিস্ক দিয়েছি, এসে পুরো ফ্ল্যাট হয়ে গেছি, তারপরও তোমার মাঠে দৌড়াইছি। কিন্তু আপনি যে স্টোরি শুনেছিলেন বাইক উপর দেখেছে সরি বলছে, কিন্তু আপনি একটা দৌড় দিয়ে এরকম অবস্থা গেছিলেন। না না রে, না আমি কিন্তু $200 মানে আমার এখনো কিন্তু $200 লাগবে। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা আপনারা যে একটা বল আমি ছোট করে লাগাইছিলাম, আপনি এত স্ট্রং ছিলেন, ওইটার জন্য 2 দিন কেমনে ছুটি নিয়েছিলেন বিকেএসপিতে? ওইটা ইচ্ছা করে মারছিলিস রে। কিন্তু অ্যাক্টিংটা করা ছিল, দেখি ভাই পড়ে গেলেন গা। তুই যে থ্রো করছস 25 গজ 10 গজ থেকে তুই বুলেট থ্রো করছস, মানে এটাই তো অনেক কিছু। না আপনার অ্যাক্টিংটা করা ছিল, বুঝছেন? আমি খুবই মানে বুঝলাম না, আপনি আমাদের মেন্টালি ফিজিক্যালি টাফ থাকতে পারেন, আপনার একটা বল লাগলো আপনি 2 দিন ছুটি নিয়ে চলে গেলেন। আরে ভাই অনেক করে মারছিলি। এই সজল ভাই পুরনো স্মৃতি শেষ হবে না।
আমাদের আড্ডার মধ্যে আপনাকে জয়েন করাইছি। আমরাও ধন্যবাদ আপনাকে, আপনি ফোন কাইটা তাড়াতাড়ি কল করছেন, এই জন্য। আরো আড্ডা বাকি, শান্ত ভাইকে কানেক্ট করবো একটু পরে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো থাকতে বলিস, দোয়া রইলো। হ্যাঁ ওকে ওকে। টাকাটা দিয়ে আর টাকাটা চাইছে শরীফুল, ভালো থাকবে, আপনি টাকা দিলে নাকি ভালো থাকবে? শরীফরে ওই তোর দেওয়াইছি আমি মোটিভেশনের জন্য। আচ্ছা সাকিব তোমার সাথে কথা বলবে। রাবিল কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? যা এখানে আসলে সবাই স্মৃতিচারণ করতেছে বুঝছো। এখন আমরা অরণ্যর স্মৃতিচারণ করছি, পাটু ভাই স্মৃতিচারণ করি, সবাই করছি। এখন তোমার যেটা আমরা করতেছিলাম আর কি, যে ইংল্যান্ডের যে বিষয়টা তুমি যে শর্টকাট মারছিলে ওইটা একটু বলো সবাই। কি শর্টকাট? আচ্ছা কাহিনী নাবিলেরটা কেউ কি জানে? যদি জানতে চায় ওকে। আমরা ইংল্যান্ডে যে হোটেলে ছিলাম ওইটা অনেক লম্বা একটা হোটেল ছিল আর কি, ভাই ছিল। তো আমরা ওইখান থেকে লাঞ্চ বা ডিনার করে আসতেছিলাম, তো পার্কিং স্লটে ঢুকে গেছে, মানে ওর রুম একদম কর্নার সাইডে। ও ভাবছে যে পার্কিং স্লটে ঢুকে ওর শর্টকাট মারবে এদিকে, আর আমরা বলতেছি এদিকে ঢোকা যাবে না, মেন গেট দিয়ে ঢুকতে হবে। তো আমরা ঘুরে একদম মেন গেটে ঢুকছি, আর ও শর্টকাট মারছে দেখছে, পরে আবার দিক ঘুরে 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 আসতেছে। ওই বললাম না কি হয়েছে, শর্টকাট না মারলে তুমি? কয় ভাই ওইদিকে তো ব্লক করা। মজা সবাই পাইছে, মজা সবাই পাইছে বন্ধু। সবাইকে তো বলবে যে টাকা পাসপোর্ট নিয়ে বেরোতে, ওই একা নিজের টাকা নিজের পাসপোর্ট নিয়ে বেরোচ্ছে, আমরা সবাই খালি নাবিল থ্যাংক ইউ, কথা হবে ইনশাল্লাহ। আর তোমার সঙ্গে আলাদা পরে কথা বলবো।